এটা কি দেখাচ্ছে? আমার মাকে বাঁচান, কতটা চালাক চিন্তা করো। আজকে মজা বোঝাবো। সেই এই কে? এই বাচ্চা, এই দাঁড়াও, এই দাঁড়াও। কত বড় বেয়াদব, বড়দেরকে সম্মান করতে জানে না। এইসব বাচ্চাদের পরিবার কেমন, এদেরকে কিছু শেখায় না নাকি? পুলিশের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হয় একদমই জানে না। আজকে ওকে ধরে পরিবারের কাছে নিয়ে যাব। অসময় কে কল দিল? হ্যাঁ বলো। আরে বলেছি তো চালান করে দিতে। আল্লাহ, পুলিশটা যেন আমার পিছন পিছন আহে। আল্লাহ, পুলিশটা যেন আমার পিছন পিছন আহে। কি ব্যাপার, পুলিশটা কি ওই নিয়ে দাঁড়িয়ে রইল নাকি? আমি এখন আমার মায়ের কেমনে বাঁচাবো? দূর যাই, বাড়িতে গিয়ে দেখি গা আমার মায়ের এখন কি করতেছে। আচ্ছা রাখো। আরে বাচ্চাটা কোথায় গেল? না, বেশি সময় নিও না, আমার অনেক কাস্টমার আছে। আরে ভাই, এই মানুষের কাজকে তো তাড়াতাড়ি করা যায়। আপনারা দিকে শিখতে হইব। মাইয়া মানুষদের কেমনে ব্যবসা করে একদম। আপনি মরহুম ভাইয়ের বউরে দিয়ে ব্যবসা করা। এই চুপ, এত কথা কওকে। তোমার পোষাইলে আইবা, না পোষাইলে আইবা না। আমার বাড়িটা তো মরে গেছে, ওর বউ আর ওর বাচ্চারা এই আমার কান্দে ফালাইতে গেছে। হ্যাঁ, অন কেউ করে আমি কষ্ট করে ইনকাম করে খাওয়ামু, এই টাকাতে ব্যবসা করতেছে, এই টাকা ওর মা আর মেয়েরে খাওয়াইতেছি। এখন যা, বেশি সময় নষ্ট করিস। ভাইজান, আপনি আমার মাফ করে দেন। আমার মেয়েটা বড় হয়েছে, আমি ওর সামনে খারাপ কাজ করতে পারুম না। আপনি আমারে মাফ করেন। হ্যাঁ, একটা কাজ করেন, আম করে যাইতে দেন। আমি আমার মাইয়া রাস্তায় ভিক্ষা করে খাবো, আমি এই কাজ করুম না। ওই, এখন আমি কি চিত্রে করতে থেকে বাইরে বেরে যা, আমি সেটা করতেছি ওটা কর। তাতে রেডিও যা যা। ভাইজান, লাগতা তোর সাথে আছে, আমার বাপকে ভালো যাইব না। ওই এই জায়গায় বয়া বয়া কি তামাশা দেখতে আইছে নাকি? মহাজালা রে, এইটা আবার করতে কেন? এই তোর এটা কইছি ঘরের আশেপাশে আমি না, তোরে দিস আমি কিন্তু সোজা এতিম কেন পাঠাই দিব। ভাইজান না, আমার ভাইয়া আমার লগেই থাকবো, ওরে কোথাও পাঠায় না। আমি আপনার সমস্ত কথা শুনুম। ঠিক আছে, তাহলে যা, তাড়াতাড়ি যা, যা রেডিও। মা, ওই এই জায়গায় থাকো, আমি আইতাছি। ঠিক আছে, ঠিক আছে, যা। চাচা, তুমি এই চাচাটাকে যাইতে দিও না। এই চাচাটা আমার মায়ের অনেক আয় এদিকে আয়। মা, তোমার মনে অনেক কষ্ট হইতেছে তাই না? তুমি চিন্তা করো না, আমি তোমার এখান থেকে বাঁচাবো। হেই, কইতেছিস কি হ্যাঁ? তুই ছোট একটা মাইয়া, তুই আমার কেমনে বাঁচাবি? এই কথা যদি তোর চাচা কোনো রকম জানে, তাহলে জানে মাইনা ফেলাইবো। মা, এই কথা কইস না। চাচা শোনো, ওনার মায়ের রেখে আমি ভয় পাই নাকি? হ্যাঁ, তুমি দেখো, আমি আমার এই নিজের হাতে চাচারে পুলিশে দিব। পিছনে একটা মাইয়া, মুখে বড় বড় কথা না দেখিস, তোরে আমি আজকাই এতিমখানায় পাঠাই দিব। জীবনে আর এই বাড়িতে আইতে পারবি না। সব আপনি কা বোঝাইলের মতো কাফের চাচা। আপনার এই জুলুম না আল্লাহ বেশি দিন সহ্য করবো না। একটা এতিম বাচ্চার হক আপনি মাইরা খাইতেছেন। আমি আপনার ভাইয়ের বউ, আপনার কাছে রাইখা যাওয়া আমানত, আপনি সে আমানতের খেয়ানত করতেছেন। একটা বিধবা নারী আমি, আমার আপনি যে না লিপ্ত করছেন, খারাপ কাজ করাচ্ছেন। তারপর আমি কোনো কিছু বলতেছি না। আচ্ছা, আপনার কাছে কি টাকাই সব? সম্পর্কের কোনো মূল্য নেই আপনার কাছে? আমার কাছে সম্পর্কের কোনো মূল্য নাই, আমার কাছে টাকাই সব। আমার জীবন অনেক টাকা দরকার, অনেক টাকা। শোন, তুই রেডি হয়ে নে, একটু পরে আমার একটা কাস্টমার আইতেছে। আল্লাহ গো, আমি এই কষ্ট সহ্য করতে পারতাছি না, আমার আর সহ্য হয় না। যেই করেই হোক, আমি আমার মায়ের আর কষ্ট পেতে দিতে পারবো না।
আজকে ওই পুলিশে আমি আমাকে এই বাড়িতে আনবই আনো। মা মামা করিস না, তুই রেডিও আমার কাস্টমার আইতেছে। তার 5 মিনিট সময় দিয়ে গেলাম, আয়া বসতে আমার ফোন দিছিল, 5 মিনিটের মধ্যে রেডিও থাকবি। ওই কি জায়গায় কি করিস? তোরা না আমি কইছি বাসার থেকে বাইরে হবি না? ও পুলিশের কাছে যাইতেছস, আমার লোকে চালাকি তাই না? দাঁড়া, আজকে তোর চালাকি আমি বাইরে করতেছি। আরে এই সেই বাচ্চা মেয়েটা না, যে আমার গায়ে ঢিল ছুঁড়ে মেরেছিল? ইনি মনে হচ্ছে পরিবারের লোক। ওনাকে বলবো যে বাচ্চাটা কতটা বেয়াদব। এটা কি দেখাচ্ছে? আমার মাকে বাঁচান, কতটা চালাক চিন্তা করো। আজকে মজা বোঝাবো। সেই জি স্যার, কিছু বলবেন? এটা আমার ভাতিজি, অনেক দুষ্টু। পরে আমি কই যে বাড়ির থেকে এইভাবে বাইরিস না, খালি রাস্তায় বাইরে হয়ে পড়ে। এই চল বসে চল। ও যে দুষ্টু, ওর আচরণ দেখলে বোঝা যায়। তুই সাবধানে রাখবেন না? জি স্যার। হ্যাঁ আজকালকার বাচ্চারাও হুঁ। বাচ্চাটা বারবার এটা দেখাচ্ছে কেন? তার মানে ওর মা কি কোনো বিপদে? না, এই দুষ্টু বাচ্চার কথা আমি ভদ্রলোকটাকে কোনো কিছু প্রশ্ন করতে পারবো না, সন্দেহ করতে পারবো না। ওই তুই পুলিশের কাছে কেন গেছিলি? পুলিশের কাছে কেন গেছিলি? আমি পুলিশের কাছে যাইনি, চাচা আমার পায়ের ব্যথা। এই, পুলিশের কাছে যাবি, যাই আমার নামে বিচার দিবি, বিচার দিয়ে তোর মারে বাঁচাবি। এই সুযোগ কি আমি তোর দেবো? তোর রাস্তা আমি তাই ভালো। ওরে চাইনা দেন, আমার মেয়েটা ছোট। আপনার যত শাস্তি দরকার আপনি আমারে দেন, আমার মেয়েটা চাইনা দেন দয়া করে। ছোট মানুষ রাস্তা শোনো, আজকের থেকে ওই বাড়ির সব কাম করবো। এই যা, তুই রান্না করে গিয়ে রান্না কর। ভাই যেন ছোট মানুষ, ও কি রান্না করতে পারবো? রান্না বান্না যত কাজ আছে সব আমি করে দিতেছি, ওরে কিছু করেন না। আমার মাইয়া ছোট, মুখে এত পাকড়া পাকড়া কত আর কাম করতে পারবো না। এই যা, যা রান্না করো যা। ঠিক আছে চাচা, যাইতাছি। কি আর রান্না করতেছি? হ্যাঁ যা, কামের মধ্যে থাকলে এইসব বাজে চিন্তা ভাবনা আর আইবো না। যা। আব্বা, আজকে যদি তুমি থাকতা, চাই না আর আমার এত কষ্ট হইতো না, এত অত্যাচার সহ্য করা লাগতো না, কত সুখে থাকতাম, শান্তিতে থাকতাম। দেখলি তোমার কেমনে হাতে কাইটা ফেললি? বলছিলাম না তুই রান্না করতে পারবি না। না চলে না, আমরা এখান থেকে পলায় চলে যাই। চুপ থাক, তোর চাচা যদি এই কথা শুনে আমগুলো একদম জিন্দে লাশ বানায় হালাইবো। ওই তুই এই জায়গায় কি করস? তোর না আমি কইছি তুই রান্না করাইবি না, তোর মাইয়া সব রান্না করবো, তুই এনে কি করস? ভাইজান, হয় ছোট মানুষ হাতটা কাইটে ফেলাইছে, রান্না করতে পারবো না, আমি শুধু রান্নাটা করে দিতেছি। ওই এই কাটা হাত নিয়ে সব কাম করবো, সব রান্না করবো। এটি হইলো ওর শাস্তি। চল তুই আয়। আয়। গুলশান দাদা, জি জি, হ্যালো জি। হ্যালো হ্যালো মনে আরে এই, আরে এ তো সেই বাচ্চাটা। হ্যাঁ এই, ওই ক
আজকে থেকে কোনো কাস্টমারে ফিরাই দিবি? ভাই কোনো কাস্টমারের গায়ে হাত তুলবি? ভাই টাকা দাম করবি কম? আমি আমার মনে চাই তোর আজকে তুমি আর মায়ের মায়েরও না। আজকে থেকে তুমি মায়ের যে কোথায় কবা মা তোমার সব কথা আমি না বলবো, তাও তুমি মায়ের চাই না তো। এই চুপ! একদম সুপার, একটা কথা কইবি না। তুই যে কাপড় চোপড় কোথা, তোর আজকে আমি এদের খানে রাই খাম বড়। তার আগে দলিল একটা সিন কর। না মা, তুই সই করবি না মা। এই জানোয়ারটা যাই হোক তুই সই করবি। তুই পলায় যা, একটা তুই পলায় যা। ও তাহলে সোজা আঙ্গুলে কি উঠবো না? ওরা কেউ এই দলিলে সই করবি না, তাহলে তো করে বাঁচায় রেখে লাভ কি? পাই যা, সই কর, পাই যা। সই কর, ভাই সই কর। তাই মারে মেরে আপনি মারছেন কেন তাদের? মা দেখো, পুলিশ চলে আইছে। এখন চাচা আর আমাকে অত্যাচার করতে পারবো না। পুলিশ? পুলিশ? ও তার মানে তুই আমারে ধরাই দেওয়ার লেগে পুলিশ আনছস? পুলিশ আমাকে আর আমার মেয়েকে বাঁচান। আমার ভাসুর আমাদের উপর অনেক অত্যাচার করেন, জোর করে আমাদের আটকে রেখা আমার এদের খারাপ ব্যবসা করে টাকা ইনকাম করে। আমার স্বামীর যত সম্পত্তি জোর করে ভোগ করতেছে, এখন আবার আমার মেয়েটার উপরে মারধর করে জোর করে সম্পত্তি লেখা নিতেছে। আমার করে বাঁচান। তার মানে তুমি আমার গায়ে ঢিল মারতে জানো আমি তোমার পেছন পেছন আসি, তাই তো? হ, আমি যদি আপনার লগে সরাসরি কথা কইতাম, আর যদি আমার চাচা আমার দেখে পালাইতো, তাইলে আমার বাড়িতে না চাচাই খুব মারধর করতো আর মারেও শাস্তি দিত। এই কারণে আমি আপনার পিছনে 2-3 বার করে এমনি এটা ঢেল মারছি। আপনার কি লজ্জা করে না একটা এতিম মেয়েকে ঠকাতে? আপনার ছোট ভাইয়ের বউকে দিয়ে এরকম আজে বাজে কাজ করাচ্ছেন, একটু কি বিবেকে বাচ্ছে না? এ তো আপনার রক্তের মানুষের সাথে কিভাবে মানুষ এত খারাপ আচরণ করে? ছি 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 ছি, আমার ভাবতেও অবাক লাগে। আপন চাচা তার ভাতিজির সাথে কিভাবে এই কাজটা করতে পারে, এমন আচরণ করতে পারে? আপনাদের মতো কিছু সংখ্যক মুখোশধারী চাচা আছে যারা ভাইয়ের রেখে যাওয়ার সম্পত্তিগুলো ভোগ করতে চায়। আপনাদের মতো জালিম চাচাদের জন্য এই ছোট ছোট এতিম বাচ্চারা তার বাবার রেখে যাওয়ার সম্পত্তিগুলো ভোগ করতে পারে না। একজন এতিমকে ঠকানোর কি শাস্তি? থানায় গেলে চল। মা দেখছো, তোমার আমি কইছিলাম না যে তোমার আমি বাঁচাবো। আমা তুই পারছস। আমরা এই শহর থেকে অনেক দূরে চলে যাবো, যেখানে তোর চাচার মতো কোনো খারাপ বড় সঙ্গ জীবনে থাকবো না মা।